আমি স্টেট ব্যাংক আমি স্টেট আমি স্টেট ব্যাংকের চেয়ারম্যানকে ফার্স্ট কমপ্লেনটা পাঠাই ফেব্রুয়ারি মাসের 20 তারিখে 2019। সেকেন্ড কমপ্লেন ফেব্রুয়ারি মাসের 23, 2019। থার্ড কমপ্লেন 8 মার্চ। সেকেন্ড কমপ্লেনটা ওডি অ্যাকাউন্টে টাকা জমা করে দেওয়ার পরে, কিন্তু তারপরেই ওডি অ্যাকাউন্টে টাকা জমা করে দেওয়ার পরে সেদিনই আমি সেকেন্ড কমপ্লেনটা জানিয়েছিলাম যে ইচ্ছাকৃতভাবে ওডি অ্যাকাউন্টে টাকা জমা করেছে উজ্জ্বল কুমার এবং যে করেছে কাজটা ক্লারিক্যাল মুকেশ মণ্ডল ইচ্ছাকৃতভাবে করেছে। এটা কখনোই করতে পারে না। এবং মুকেশ মণ্ডল যে বলেছে ব্যাংক যা বলেছে করেছি, সেরকম ব্যাংকের কোনো ইনস্ট্রাকশনও দেখাতে পারবে না এবং এটার জন্য দুজনেই দায়ী আছে। এটা বিরাট একটা অপরাধ। একজন পেনশনারের লিভ এনক্যাশমেন্টের টাকা দীর্ঘদিন পর দেওয়ার পরে চেয়ারম্যানকে কমপ্লেন করার পর চেয়ারম্যান হস্তক্ষেপ করার ফলে টাকাটা পাওয়া গেল 1 মাস 21 দিন পরে বা 1 মাস 22 দিন পরে। সেই টাকাটা ইচ্ছা করে একটা ওডি অ্যাকাউন্টে ফেলে যাতে তোলা না যায় এরকম ব্যবস্থা করলো স্টেট ব্যাংকেরই একজন পেনশনারের সঙ্গে। এটা তো অপরাধ নাকি? উজ্জ্বল কুমার, মুকেশ মণ্ডল দুজনেই এই কাজের জন্য ইচ্ছাকৃতভাবে অপরাধ করায় শাস্তিযোগ্য। 3 নম্বর কমপ্লেনটা 8ই মার্চ 2019। 4 নম্বরটা 14ই মার্চ 2019, 14 মার্চ। 5 নম্বর কমপ্লেন 1 মে 2019। এই দিন আমি দুবার করেছি, দুটো কমপ্লেন করেছি। 1 মে 2019-এর দুপুর 2:07 একটা 5 নম্বর। 6 নম্বরটা করেছি 1 মের রাত্রি 9:03। 6 নম্বর হয়ে গেল। 7 নম্বর 17ই মে 2019, 7 নম্বর কমপ্লেন। 8 নম্বর 28শে মে 2019, এটা দুপুর 1:47 করেছি 8 নম্বর। সেদিনই আরেকটা করেছি একটু পরেই, রিসেন্ট করেছি, গেল কি গেল না এই সন্দেহে, যদিও গেছে আলটিমেটলি, কারণ সেই জন্যই আমার কাছে ওই সেন্ড করা এটা আছে আর কি। তখন মনে হয়েছে আমার যে গেল কি গেল না, আমি কনফিউজ ছিলাম বলে 28শে মেই 9 নম্বরটা 1:52 দুপুরে পাঠালাম। এই কমপ্লেনগুলো পাঠানোর শেষ হওয়ার পরে 28 তারিখেই কিংবা 29, মানে পরেই রজনীশ কুমারকে আমি সবগুলো কমপ্লেন্টের হার্ড কপি পোস্ট অফিসে রেজিস্টার্ড পোস্ট করে পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়েছি। এইটা তার রিসিপ্ট টু রজনীশ কুমার। এই যে উপরে নাম্বার আছে 8W7457644585IN, এটা আছে পিন 400021 নরিম্যান পয়েন্ট। আমার পুরো অ্যাড্রেস লেখেনি পুরো অ্যাড্রেস। আর এটার সঙ্গে আছে সেই রেজিস্টার্ড পোস্টের লেটারটা রিসিভ করেছে। এটা অ্যাকনোলেজমেন্ট SMS এসছে, ইউর আর্টিকেল ট্র্যাকিং উইথ নাম্বার দিস 8W7457644585IN। এটা রিসিভ করেছে, ডেলিভারি হয়েছে, ডেলিভার্ড অন 6 জুন 2019-এ ডেলিভার হয়েছে। 6 জুন 2019, টাকা চুরির ঠিক 1 মাস 1 দিন পর। এতগুলো অভিযোগ একটানা করেছি, তাহলে 20 ফেব্রুয়ারি 2019 থেকে 28শে মে 2019, মার্চ এপ্রিল মে, প্রায় 3.5 মাস ধরে আমি এই 9বার অভিযোগ পাঠিয়েছি স্টেট ব্যাংকের চেয়ারম্যানের কাছে। সময়টা মনে রাখতে হবে, 3.5 মাস প্রায়, এবং 9টা, কারণ আমাকে হাইকোর্টের
আমার অ্যাপ্লিকেশন রিজেক্ট হওয়ার কয়েকটা কারণের মধ্যে এইটা আছে যে আমি স্টেট ব্যাংকে না করে, নিজের ডিপার্টমেন্টে না করে আমি সব জায়গায় জানিয়ে বেরিয়েছি এবং তাদের কাছ থেকে স্টেট ব্যাংক খবর পেয়েছে। এটা ঠিক না, এটা ভুল। ফার্স্ট কমপ্লেন আমি হিউম্যান রাইটস কমিশনে করেছি, যেটা 18ই জানুয়ারি, এটা আমি বলেওছি। সেটা শেষ হয়নি প্রসেসিং তখনও। তারপরে আমি একটা না স্টেট ব্যাংককে করেছি। এই 9 নম্বর কমপ্লেন্টে ওই শেষ দিকের 8 বা 9 লেখা আছে যে আমি এতদিনেও কোনো রেসপন্স না পেয়ে মনে হচ্ছে স্টেট ব্যাংক আমার জন্য কোনো কিছু করবে না এই বিষয়টাতে। সেই জন্য আমি এখন দেশের অন্য কোনো প্ল্যাটফর্মে চেষ্টা করব অভিযোগ জানিয়ে আমার সুবিচার পাওয়ার। তারপরে আমি শিফট করেছি ওই গভর্নমেন্ট ডিপার্টমেন্টের পিএমওতে প্রথম করেছি।